হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর বড়দের জানাই প্রণাম, আর ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা। আগের ব্লগটা তো দেখলেই, জামাই ষষ্ঠীর ছোট্ট মতো কিছু ক্লিপ নিয়েছিলাম, সেগুলোই আর কি দিয়েছিলাম। তো এই ব্লগটা হচ্ছে, এই গরমে তো আমি কোথাও বেড়াতে যাইনি, সেই জন্য কোনো ব্লগ সেরকমভাবে দেওয়া হয়নি। তো কয়েকটা বান্ধবী ছিল, তারা আর কি বলছিল যাওয়ার জন্য, তো সেই জন্য আর কি ওয়াটার পার্ক যাব, এই ভিডিওটা ওটাকে নিয়েই আর কি করা। তো বন্ধুরা চলো প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। তো সেই জন্যই আর কি জামা প্যান্ট বার করে নিচ্ছি। কি জামা পরবো সেটা বুঝতে পারছি না, এত গরম কি পরে যাওয়া যায়। আশা করছি কুর্তি পরবো সুতির মধ্যে, বা দেখি কি পরা যায়। তো ওখানে নিয়ে যাব একটা গেঞ্জি আর একটা প্যান্ট। তো সেটা এখন দেখি কোন জামাটা পরা হয়নি সেটাই আর কি পরবো। আর দুজন মিলে এদিকে হাঁপাচ্ছে, আমি এই পাশে জামা দেখছি, তারপর দেখছি যে কীরকম একটা আওয়াজ আসছে। তো দুজন মিলে বসে রয়েছে, এত গরম পড়েছে যে কিচ্ছু মানে বলার নেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ যাওয়ার আগে তখন হুড়োহুড়ি লেগে যায়, আর কোন জিনিসটা কোথায় থাকবে সেটা আর মনে থাকে না। সেই জন্য একটা গেঞ্জি আর একটা প্যান্ট আমি নিয়ে নিয়েছিলাম, কারণ ওখানে যখন স্নান করব সেটার জন্যই আর কি নিয়েছি। তো আমার ব্যাকপ্যাকটাতে সমস্ত কিছু এঁটে যায়। ব্যাকপ্যাকটা তোমরা নিলে বুঝতে পারবে, এটার ভিডিও করা আছে আলাদা আলাদা করে, চাইলে তোমরা ওটা দেখতেই পারো। তো মা এদিকে লুচি করে নিচ্ছিল, আর লাকি জেডি বসে বসে দেখছে যে আমরা কি করছি। আসলে কোথাও যাওয়ার থাকলে না, ওরা ঠিক বুঝতে পেরে যায় যে ঠিকই আমরা কোথাও যাচ্ছি। তো মায়ের সুবিধার জন্য আমি আগের দিন ডাল, তারপরে ডিমের একটা ঝোলের আলু দিয়ে ঝোল করে আর কি ফ্রিজে ভরে রেখে দিয়েছি। আমার কোথাও যাওয়ার থাকলে আমি এরকম করেই রান্না করে যাই। তো সকাল সকাল উঠে পড়েছিলাম, আর এই ভেজানো যেই ছোলা বাদাম আর সোনামুগটা রয়েছে সেটা খেয়ে আমি বেরিয়ে পড়লাম। আর চা খেয়েছিলাম, বিস্কুট খেয়েছিলাম। তো সকালবেলায় বেশি কিছু খেতে পারিনি। খুব খালি পেটে কোথাও যাওয়াটা উচিত নয়, কারণ বমি হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য ওই টুকটাকি খেয়েছিলাম। তো আমি সাঁইথিয়া পৌঁছে গেছিলাম, সিউড়ি থেকে অটোতে করে গেছিলাম। তো ওখানে আবার অনেকক্ষণ ওয়েট করতে হলো আমাকে। তো একটা দোকানে আমি খেতে ঢুকেছিলাম, তো বাইরে একজন ভদ্রমহিলা টাকা চাইছিলেন, কিন্তু আমি ওনাকে টাকা দেওয়ার আগে খাওয়ানোর জন্য বললাম। তো তখন বলছে আমাকে না খাওয়ালে হতো না, টাকাটাই দিতে পারতে। তো যাই হোক, আমি ওনাকে খাওয়ালাম আর কিছু টাকাও দিয়ে দিলাম, কারণ আমরা অনেক বাজে পয়সা খরচা করি। এরকমভাবে যদি মানুষকে আমরা সাহায্য করি, তাতে আমাদের বেশি কিছু যাবে না, এটাই অনেক মানুষ হয়তো বোঝে না। তো যাই হোক, এই করতে আমাদের ট্রেনও চলে এসেছে। রামপুরহাট স্টেশনে নামার পর আমরা আবার টোটো করে চলে গেছিলাম নিউ টাউনটা হচ্ছে স্বাধীনপুর বা এরকম কিছু একটা আশেপাশে জায়গা রয়েছে, যেখানে ওপরে লেখা রয়েছে রামপুরহাট নিউ টাউন ওয়াটার পার্ক। তো এই পার্কটা প্রথমবার আর কি গেছিলাম। তো বন্ধুরা, তোমরা চাইলে বাসে করেও আসতে পারো। বাসে করে এলে তোমাদের বাস স্ট্যান্ডে নামার পরে ওখান থেকে অটো কিংবা টোটো করে চলে যেতে পারো। আর বাসে করেও যাওয়া যাবে। বাসের রাস্তাটা, আমরা তো বাসে যাইনি, আমরা অটোতে করে গেছিলাম, সেই জন্য আমাদের ওই 150 টাকা এরকম ভাড়া বলছিল রামপুরহাট স্টেশন থেকে। তারপর যথারীতি ওখানে পৌঁছোই, কিছু বার্গেনিং করে। যাই হোক, তোমরাও এরকম করেই যাবে। 6 কিলোমিটার ওখান থেকে, স্টেশন থেকে 6 কিলোমিটার নিউ টাউন পার্কটা, ওয়াটার পার্কটা। তো পার্কের ভেতরে যখন আমরা প্রবেশ করলাম, তো এখানে এন্ট্রি ফ্রি হচ্ছে 20 টাকা মাত্র। তো 20 টাকা দিয়ে আমরা এন্ট্রি করলাম। আর যেখানে আর কি সুইমিং পুলটা রয়েছে, ওখানে এন্ট্রি করতে 200 টাকা। তো অল টোটাল পার পার্সন 220 টাকা করে লাগবে। তো বন্ধুরা, দুর্গাপুরের যে ওয়াটার পার্কটা রয়েছে সেটাতে আমি গেছিলাম এর আগে, কিন্তু এটা তো নতুন হয়েছে, এখানে কখনো আসিনি, এই প্রথমবার এই পার্কটাতে এলাম। আর এসে আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, চারিদিকে গাছগাছালিতে ভরা। কারণ এখানে অনেকগুলো নার্সারি রয়েছে, যেগুলোতে নানা রকমের গাছ রয়েছে। এটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছিলো। আর এখান থেকে তোমরা গাছ কিনে নিয়ে যেতে পারবে। এখানে অনেক নার্সারি রয়েছে যেগুলো আর কি গাছের চারা বিক্রি করছে। তো রোদ অতটা ছিল না সেদিন, গরমটা কিন্তু খুব ছিল, সেই জন্য অত দাঁড়িয়ে আমরা দেখার সময় পাইনি কী গাছ কী বিক্রি করছিল না করছিল। তো এই যে ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো সব একটা করে নার্সারি। আর এই যে ছোট্ট ছোট্ট করে আর কি
চারাগুলো লাগানো, এগুলো কিনেই আর কি সবার বাড়ি যেতে পারে। তো পরপর একটা একটা করে সব নার্সারি রয়েছে। এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো। আর পার্কটা সত্যি অনেক বড়, এখন ভালো করে তৈরি হচ্ছে পার্কটা যদিও। তো বন্ধুরা, পার্কে ঢুকেই দেখতে পেলে অনেকগুলো নার্সারি আর প্রচুর রকমের গাছগাছালিতে ভরা। আর এগুলো তারপরে চলে যাচ্ছে একদম বাচ্চাদের যেগুলোতে আর কি বাচ্চারা রাইড করে সেগুলো রয়েছে। এগুলোতে আর কি চার্জ লাগে। এখানটা অনেক কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ জায়গাটা। তারপর একদম চলে যাচ্ছে এখানটা, আশা করছি কোনো অনুষ্ঠানের জন্য এই জায়গাটাকে আর কি তৈরি করা হয়েছে, যে রিসেপশন, বিয়ে বা কোনো অনুষ্ঠান পারপাসের জন্য জায়গাটাকে আর কি তৈরি করা হয়েছে। এই গাছগুলো খুবই ভালো লাগছিলো দেখতে। তো একদম তারপরে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এইগুলোতে অনেক খাবারের দোকান আশেপাশে রয়েছে এবং এই দোকানগুলো সমস্ত কিছু বন্ধ ছিল, যেগুলো আমরা দেখতে পাইনি। আমার আশা করছি এগুলো বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে ওপেন হয়। আমরা যখন গেছিলাম তখন অতটা খোলা ছিল না। তবে বাইরে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। বাইরে কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে খাবারের সমস্ত কিছু পাওয়া যায়, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু। তো তারপর আমরা একদম চলে গেছিলাম ওয়াটার পার্ক, মানে যেটা আর কি সুইমিং পুলটা যেটা রয়েছে সেখানটাতে। তো দুর্গাপুরের পার্কটাতে যখন গেছিলাম তো তখন শীতকাল ছিল, যে কারণের জন্য আমরা সুইমিং করতে পারিনি। তো এখন তো গরমকাল, সেই জন্য ওখানেই 2 ঘন্টা মতো একবার কাটিয়ে দিলাম। আর উঠতে একদমই ইচ্ছে করছিল না। হ্যাঁ, তো যাই হোক, গরম এতটাই বেশি ছিল সেই জন্য আর কি উঠতে হলো, কারণ কষ্ট হচ্ছিল, জলগুলো আস্তে আস্তে গরমও হয়ে যাচ্ছিলো। তো বন্ধুরা, খুব ভালো লাগলো, দিনটা খুব সুন্দর কাটলো। আর রোদে গরমে তো কোথাও বেরোইনি, আর সেরকমভাবে ভিডিও আমি এখন আপলোড করতে পারছি না। তো বেরিয়ে খুব ভালো লাগলো, সবার সাথে দেখা হলো। তারপরে আমাদের একটার পর আমরা চলে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে। এখানে কিছু খাবার খেয়ে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আর এই রেস্টুরেন্টটা নতুন ওপেনিং হয়েছিল, যা শুনলাম ওখানকার লোকেদের কাছ থেকে। আমরা কিন্তু চিকেন, মাটন কোনো আঁশ জাতীয় কোনো খাবার খাইনি। আমরা নিয়েছিলাম স্টিম রাইস আর পনির মালাই টিক্কা মশালা। খুব সুন্দর রান্না হয়েছিল। খুব অল্পের মধ্যে যতটুকু পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বাড়ি এসে তো লাকিজেরি আমাকে ছাড়ছিলই না। তো রাতে খেয়েছিলাম লুচি, মা করেছিল, আর মিষ্টি, ওই খেয়ে শুয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, এটা ছিল আজকের আমার ব্লগ। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলের সাথে যারা নতুন যুক্ত হয়েছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবে না। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।